এখন কেউ আশপাশে নাই, এখন আমি বিড়িটা খাই। হাই হাই, আমার বর চলে এসেছে, এখন আমি কি করি? বিড়িটা ফেলে দিয়ে দেখুন কি কাজটা করলো। সে দেখাইতেছে সে পূজা দিতেছে, মূলত সে বিড়িটাকে নিবিয়ে সে এখন পূজার ভাঙছে। কারণ হ্যাঁ বন্ধু, ওই দেখো 100 টাকা পরে রয়েছে, চলো আমরা দুজন উঠাইয়া ওটা দিয়ে কিছু কিনে খাই। কিভাবে খাবো? টাকাটা তো ছেড়া আইডিয়া। ওই যে গাছ আছে, গাছের কষ দিয়ে এটা জোড়া লাগাইয়া আমরা দোকানে যেয়ে কিছু কিনে খাবো। চলো। হ্যাঁ হ্যাঁ, জোড়া লেগে গেছে। চলো বন্ধু, আমরা দুজন মিলে দোকানে যাই। দাদা আমাদের কিছু, চলো বন্ধু দোকানে যাই। আমরা দোকানে গিয়ে এই টাকা দিয়ে কিছু কিনে খাবো। ভাই আমাদের একটা চিপ দেন, আমরা দুজনে মিলে খাবো। বন্ধু আমার দোকানে গিয়ে দেখুন কিভাবে হাড়ু কাঁপতাছে, কারণ তার মনের ভিতর অনেক ভয় আছে। বান্ধবী দোয়া কর যাতে ধরা না খাই। হ্যাঁ এই যে নাও তোমাদের 2টি চিপ। এই দাদা খারাও, তোমার টাকাটা তুমি নিয়ে যাও। তুমি যদি এখন চল তাড়াতাড়ি পলাইয়া যাই, যদি ধরা খাইয়া যায় তাহলে বিপদ আছে, কারণ টাকাটা ছেঁড়া আর কুড়িয়ে পেয়েছি। বন্ধু চলো। এই দাদা খারাও। আরে ও দাদা, আপনাদের টাকাটা নিয়ে যান। আপনাদের টাকাটা ফেরত না দিলে তো আপনার দোকানদারই খারাপ বলবেন। এদিক দিয়া বন্ধু আমার প্যান নষ্ট করে ফেলাইছে ভয়তে। বান্ধবীর সামনে প্যান নষ্ট হওয়ায় দাদায় কি পরিমাণ কি একটা লজ্জার কাণ্ড ঘটে গেল। এদিকে বৌদি এত চেষ্টা করে একটি লেবু কাটতে পারতেছে না। এখন দেখুন বর এসে কিভাবে কাটে। মূলত বৌদি চেষ্টা করতে আছে না কাটার জন্য, মনে হচ্ছে এটা ভাব নিয়ে। হাই হাই, চাকুটা তো বোতা, কিভাবে কাটবে? এই তুমি কি চাকু আনছো? এটা নতুন চাকু নিয়ে আসো বোতাটা। এই দাঁড়াও, তোমার জিবলাটা বের করো দেখি ধার হয় কিনা। হ্যাঁ নাও, এই যে আমার জিবলা। হ্যাঁ এখন তুমি পোজ দাও কিনা। হ্যাঁ এই যে কেটে গেছে। ও মাই গড, তোমার জিবলার কি পরিমাণ ধার, আমি তো অবাক হয়ে গেলাম। এখন দেখুন বৌদি অবাক হয়ে গেল, তার জিবলাই কি পরিমাণ ধার। হাই হাই, ঘরে আমার বউকে দেখছি না, এই যে শুধু আমার বান্ধবীর সাথে কথা বলার। এখন যে মেসেজ করি, তোমার মেসেজে ভুল বাটন উঠতাছে, ঠিক করে নাও। হ্যাঁ পিছে কেটা দেখছো? খতম, বাই বাই, টাটা। আই লাভ ইউ স্পোকিং দা ভুল লেখেছো, রুকু যারা সুবুর করো। খতম, বাই বাই, টাটা। দাদা বৌদি দুজনে মিলে একসাথে মোবাইল দেখতেছিল। তারপরে দেখুন কি কাণ্ড ঘটালো দাদাই। মোবাইল দেখার নিশায় বৌদিকে মেরে দিল। তারপরে কি কাণ্ড ঘটালো বৌদি, চলুন দেখে আসি বিস্তারিত। দাদাই কিভাবে বাটাম খায়, চলুন দেখে আসি। হ্যাঁ তুমি কই, আমাকে 1 বোতল পানি দাও। এই নাও তোমার পানি। হ্যাঁ পানিটা খেয়ে ফ্রিজে 1 বোতল পানি ভরে রেখে দিও। দাঁড়া, ভরে রাখতাছি। মুখের পানি ভরে রাখ। কি তুই মুখের পানি বোতলে ডাললি? খারাপ তোরে খাই। এবার খাও। বৌদির হাতে বাটাম এক ঘুষিতেই। বৌদি যখনই কিছু বলতে চাচ্ছে তখনই দাদাই সেলফি উঠাচ্ছে, আর বৌদি সেলফির জন্য একটি করে পোজ দিচ্ছে। এই দেখুন হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। হ্যাঁ চলো, তুমি এখনো কিছু কথা বাকি আছে। বৌদি রাগ করে চলে যাচ্ছে দাদাকে ছেড়ে। হাই হাই, তুমি একই করছো। আমার প্যান্টের ভিতরে আমার টাকা ছিল, এখন তো টাকাটা ভিজে গেল। এখন আমি কি করব? এখন সব টাকাটাই তো ভিজে গেল। এখন তো বাইরেও যেতে পারবো না, বাজারও করতে পারবো না। বা কি আনবো গিয়ে বাজার থেকে? তুমি একটু দেখে শুনে কাজটা করবে না? বাবা তুমি চিন্তা করো না, আমি টাকা শুকিয়ে দিব। তবে সত্য আছে একটা, আমাদের 50-50 দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা তুই শুকিয়ে নিয়ে আয়। টাকা কেন শুকাচ্ছে না? এত চেষ্টা করতেছি আয়রন করে, টাকা শুকাবে কিভাবে? ঘরে তো কারেন্টই নেই। ও আচ্ছা, আইডিয়া। এই বাচ্চাটা এত কষ্ট করতেছে টাকাটা সমান ভাগ করে নেওয়ার জন্য, তারপরও কোনোভাবেই টাকাটা শুকায় টাকাটা ভাগ নিতে পারতেছে না। এখন বাচ্চার মা বলতেছে বাসায় কারেন্ট নাই। এখন বাচ্চাটা বুদ্ধি করে আসছে গ্যাসের চুলায় টাকাটা শুকাইতে এসে তো এখন বিপত্তি বেজে গেল, কারণ টাকাটা সম্পূর্ণ পুড়ে গেল। বাবাও অবাক হয়ে গেল। পোলার বাপে বেচে তরকারি, পোলাই বাপ নেয় সরকারি। ও ভাই ফকিন্নি প্রো ম্যাক্স। হ্যাঁ মের বাপের নাই কামাই, এদিকে মাইয়া খুঁজে সরকারি জামাই। ও মাইয়া শক্কত। হ্যাঁ মাইয়া শক্কত। বাতিজা কোন জায়গা দিলা? হ্যাঁ